नमस्कार बंधुरा सुपर्णास किचेनेर आरेकटी नतून भिडियोते आपनादेर अनेक अनेक स्वागत। आशा करी सकले खूब भालो आछेन। आज के चले एसेछि एकटा साबुर पायेसेर रेसिपि निये। जे कोनो उपवासेर दिन आपनारा एई साबुर पायेसटी बानिये खेते पारेन। बानानो खूब सहज और खेतेও হয় खूब टेस्टी। चलुन ताहले देखे नेওয়া যাক आजकेर रेसिपि। साबुर पायेस बानानोर जोन्नो सबार प्रथमे एखाने आमार लागছে आधा लिटार दूध। आमी एखाने आधा लिटार दूध निये एकटा पात्रेर मধ্যে गरम बसिए दिएछि। दूधटाके खूब भालोभाबे फुटिए निते हबे। दूधटा फुटे ओठार समय एरकम अनबरत नाड़ाचाड़ा करते थाकबेन, नाहले दूधटा नीचे लेगे जेते पारे। भालोभाबे दूधटाके फुटिए नेওয়ার पर आमी एखाने दिए दिচ্ছি একটা তেজপাতা, দুটো এলাচ। এলাচটা একটু ফাটিয়ে নিয়েছি। এলাচ আর তেজপাতাটা দেওয়ার পরেও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখানে আমি 4 চামচ পাউডার মিল্ক নিয়েছি। এর মধ্যে কিছুটা দুধ নিয়ে ভালোভাবে গুলে রেডি করে রাখবো। এটা আমরা সবার শেষে ব্যবহার করব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবু। আমি এখানে 50 গ্রাম সাবু ভিজিয়ে রেখেছিলাম আর বড় দানা সাবুটাই নিয়েছি। আপনারা চাইলে ছোট দানা সাবুটাও নিতে পারেন। সাবুটা আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। 10 থেকে 15 মিনিট মতো স্লো হিটে সাবুটাকে ফুটিয়ে নিতে হবে। দেখুন ধীরে ধীরে ঘন হতে শুরু করেছে আর সাবুটাও কিন্তু দুধের মধ্যে দেওয়ার পর কতটা সুন্দর ফুলে গেছে দেখুন। এইভাবে নাড়াচাড়া করতে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা স্লো হিটেই রাখবেন। দেখুন 15 মিনিট পর দুধটা কিন্তু এখানটা অনেকটা বসে গেছে, অনেকটা ঘন হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা পাউডার মিল্ক, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এখানে আমি দিচ্ছি হাফ কাপ চিনি আর দিচ্ছি খুব সামান্য গুড়। গুড়টা এখানে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। গুড়ের পরিবর্তে তাহলে চিনিটাই ব্যালেন্স করে দিয়ে দেবেন। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এখানে একটা পাত্রের মধ্যে আমি সামান্য কিছু কাজু আর কিশমিশ নিয়েছি। এগুলোকে 2-1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। যখন দেখবেন কিশমিশটা ফুলে গেছে আর কাজুটাও হালকা কালার চলে এসেছে, তখন এটাকে পায়েসের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন এবার কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার এটাকে আমি পায়েসের মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে ডাইরেক্টও দিতে পারেন, কিন্তু একটু ভেজে নিয়ে দিলে এর টেস্টটা খুব ভালো আসবে। কাজু কিশমিশটা দেওয়ার পর আবারও 2 মিনিট মতো ফুটিয়ে নেবেন। যেহেতু চিনিটা আমরা শেষে ব্যবহার করেছি, চিনিটা শেষে দেওয়ার কারণে পায়েসের দুধটা আমাদের ফেটে যাবে না। আর 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলে আগের মতোই ঘন হয়ে যাবে। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি খুব সামান্য নুন, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি সাবুর পায়েস। চলুন এবার তাহলে রেসিপিটা বাড়িতে বানান। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট দেখুন কতটা গাঢ় হয়ে গেছে, সাবস্ক্রাইব করে কতটা সুন্দর হয়েছে। খেতেও তো অসম্ভব আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।